ক্রমাগত বাড়ছে নদ নদীর পানি। সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। সিলেট ও সুনামগঞ্জে নদ নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সিলেট অঞ্চলের কুশিয়ারা নদী এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে নদী সংলগ্ন নির্মাঞ্চলে বন্যার আভাস দেখা দিয়েছে। রোববার 28 জুন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ নদীর পরিস্থিতি ও পূর্বাভাসজনিত এইসব তথ্য জানানো হয়েছে। জানা যায়, কুশিয়ারা নদী বর্তমানে ফেঞ্চুগঞ্জ সিলেট স্টেশনে বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী মারকুলি সুনামগঞ্জ স্টেশনে সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। সুরমা কুশিয়ারার পরিস্থিতি জানিয়ে বলা হয়েছে, গত 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে। আগামী 72 ঘন্টায় এই নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলায় কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে স্থানটিতে অবস্থান করছি এটি হচ্ছে কিন ব্রিজের ঠিক নিচেই অবস্থান করছি এবং সুরমা নদীর পানি কিন্তু সুরমা নয়, সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি, পিয়াইন, গোয়াইন সবগুলো নদ নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত আছে। এরকম বৃষ্টিপাত যদি কন্টিনিউ আরো কয়েকদিন অব্যাহত থাকে, সেক্ষেত্রে আবারও বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। বর্ষাকাল চলছে, প্রতিদিনই বৃষ্টি ঝরছে, তবে অচলাবস্থা এখনো সৃষ্টি হয়নি। তবে আগামী কয়েকদিনে সিলেট সহ এর উজানে ভারী বর্ষণ হতে পারে আর এর প্রভাবে বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড পাউব। রবিবার 28 জুন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুনর্বাসন ও সতর্কতা কেন্দ্র থেকে সতর্ক বার্তা জারি করে আগামী কয়েকদিন সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবার সিলেটের উজানে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে সেদেশের গণমাধ্যম। আর এই রাজ্যগুলোতে ভারী বর্ষণ মানেই সিলেটে বন্যার ঝুঁকি। এবছর এখনও সে অর্থে বন্যা না হলেও এবার ঝুঁকি কিছুটা বেশি। তবে এই বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছে না পানি উন্নয়ন বোর্ড। সেটি তেমন বিস্তৃত নাও হতে পারে। বিশেষ করে ঝুঁকিতে আছে সুরমা কুশিয়ারার অববাহিকার নিম্নাঞ্চলগুলো। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে এসব অঞ্চলের সাধারণ মানুষ। শুধু সিলেট অঞ্চলই নয়, এবারের বৃষ্টিতে বন্যার ঝুঁকিতে আছে দেশের আরও 9টি অঞ্চল। সেগুলো হচ্ছে সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও জামালপুর। সিলেট ও সুনামগঞ্জে সুরমা কুশিয়ারার পানি প্রায় সব পয়েন্টে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজান থেকে ঢলের পানি নেমে এলে বন্যা হতে সময় লাগবে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন সিলেটে কি আবারও বন্যা হবে কিনা? আসলে সিলেটবাসী ইতিমধ্যে বন্যার যে ভয়াবহতা সেটি কিন্তু বেশ কয়েকবার উপলব্ধি করতে পেরেছে। বিশেষ করে 2022 সালের যে ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। আসলে শুধু যে বৃষ্টির পানিতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তা কিন্তু নয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভারতের মেঘালয়ের পানি যখন নদীগুলো দিয়ে সিলেটে প্রবেশ করে তখনই কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ভারতে কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে এবং উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাতের প্রভাবে সিলেট অঞ্চলের প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারার পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। গত কয়েকদিন পানি কিছুটা স্থিতিশীল থাকলেও ইদানিং দেখা যাচ্ছে পানি আবারও ক্রমাগত বাড়ছে এবং গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট সহ সিলেটের যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অনেক নদীর বর্তমান চিত্রটি যদি আপনাদেরকে দেখাই, পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং আপনাদেরকে যদি এই সিঁড়িটা দেখাই, এই যে দেখুন আপনারা, আর মাত্র 7 থেকে 8টি সিঁড়ি বাকি আছে, তারপরেই কিন্তু পানি উঠে পড়বে লোকালয়ে। এই যে দেখুন, অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে এবং ক্রমাগত সেই পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা গতকালও যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে আরও একটি সিঁড়ি পানির নিচে ছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সেই সিঁড়িটি ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এবং এরকম যদি টানা বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে আবারও নদ নদীর পানি বাড়বে, আবারও বন্যা পরিস্থিতি দেখা দেবে। এবং আপনারা জানেন যে সুনামগঞ্জের জন্য ভয়াবহ সতর্কবার্তা। সুনামগঞ্জে আমরা গত কয়েকদিন আগেও দেখেছি আকস্মিক বন্যা এবং সেখানে খুব বেশি বৃষ্টিপাত হয় এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আবার ওই আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে এই বন্যা খুব বেশি যে স্থায়ী হবে তা কিন্তু নয়। আবহাওয়া অফিস জানিয়েছে এই পানি প্রথমে কিছুদিন থাকবে, তারপরে হয়তো সেটি নেমে যাবে।